নির্জন মরুভূমির আকাশ হঠাৎ কেঁপে উঠল অদ্ভুত এক গর্জনে। মেঘের আড়াল ফুঁড়ে কালো ধাতব দানবের মতো আবির্ভূত হলো একটি বোমারু বিমান। মুহূর্তের মধ্যেই শোনা গেল বিকট বিস্ফোরণ। মাটির গভীরে লুকানো বাংকার গুড়িয়ে গেল। দৃশ্যটি সিনেমার কোনো কল্পনা নয়, এটি ঘটেছে বাস্তবেই। গত 22 জুন যখন যুক্তরাষ্ট্র তাদের ভয়ঙ্কর বেটু স্টেলথ বোমার থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় নিক্ষেপ করে কুখ্যাত মেসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর MOP, যা পরিচিত মাদার অফ অল বম্বস নামে। এই বোমার নাম শুনলেই সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে, কারণ এটি কোনো সাধারণ বোমা নয়। শক্তিশালী আর্মার কোটেড নকশার কারণে MOP সহজে ভেদ করে মাটির গভীরে থাকা বাংকারে প্রবেশ করে, তারপর এক বিস্ফোরণে নিশ্চিহ্ন করে দেয় সবকিছু। কিন্তু এবার এই দানবীয় অস্ত্রকে রুখে দেওয়ার জন্য এক অভিনব কৌশল উন্মোচন করেছেন চীনের বিজ্ঞানীরা। নরেনকর অধীনস্থ নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গবেষক চুইসিং এর নেতৃত্বে একটি দল সম্প্রতি জার্নাল অফ গান লঞ্চ অ্যান্ড কন্ট্রোলে তাদের গবেষণার ফলাফল প্রকাশ করেছে। তারা দাবি করছেন MOP বোমাকে ধ্বংস করার চাবিকাঠি রয়েছে তার দুর্বল দিকটিতে। বোমার সামনের অংশ আর্মার কোটেড হলেও পাশের অংশ মাত্র কয়েক সেন্টিমিটার পাতলা স্টিল দিয়ে তৈরি, যা তাদের মূল লক্ষ্য। এই কৌশল পরীক্ষার জন্য গবেষকরা ব্যবহার করেছেন সুইজারল্যান্ডের তৈরি অডলিকন GDF বিমান বিধ্বংসী কামান। 2 সেকেন্ডে 36টি গুলি ছোড়া যায় এই কামান থেকে। তারা হিসাব করেছেন 1200 মিটার দূর থেকে নির্দিষ্ট 68 ডিগ্রির নিচের কোণ থেকে ছোড়া গুলি MOP বোমাকে ধ্বংস করার সম্ভাবনা প্রায় 42%। তবে শর্ত হলো গুলি ছোড়ার সঠিক মুহূর্ত নির্ধারণ করতে হবে 1 মিলিসেকেন্ডের মধ্যে। এমন নিখুঁত কাজে দরকার অত্যাধুনিক রাডার, কম্পিউটার এবং অতি দ্রুত প্রতিক্রিয়াশীল ফায়ার কন্ট্রোল সিস্টেম, যা চীনের হাতে থাকলেও ইরান বা ছোট দেশগুলোর কাছে নেই। এই পদ্ধতিকে তারা বলছে স্নাইপার ফায়ার কন্ট্রোল ট্যাকটিক্স। প্রথমে বোমার গতিপথ নির্ণয় করে কামান স্থাপন করতে হবে নির্দিষ্ট বিন্দুতে যেখানে বোমাটি আসবে। কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে এই কৌশল কার্যকর করা চ্যালেঞ্জিং। যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী বিমান বাহিনী সাধারণত বোমা ফেলার আগে শত্রু প্রতিরক্ষা ব্যবস্থাকে নিশ্চিহ্ন করে ফেলে। উপরন্তু আধুনিক স্মার্ট বোমাগুলো গন্তব্যের কাছাকাছি এসে গতিপথ পরিবর্তন করতে সক্ষম, যা টার্গেটকৃত বিন্দুকে অকার্যকর করে দিতে পারে। তবু চীনা গবেষকরা দৃঢ় বিশ্বাসী এটি অসম্ভব নয়, বিশেষত প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলোর জন্য। বেইজিং এর এক পদার্থবিজ্ঞানী, যিনি গবেষণার সঙ্গে যুক্ত নন, সতর্ক করে দিয়েছেন চীনে যা কার্যকর তা অন্য দেশে একইভাবে কার্যকর হবে এমন কোনো নিশ্চয়তা নেই। সামরিক বিশ্লেষকরা বলছেন যুদ্ধক্ষেত্রের বাস্তবতা অনেক জটিল, তবে প্রতিটি নতুন উদ্ভাবন ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক ধাপ শক্তিশালী করে তোলে। হয়তো কোনো একদিন নিখুঁত পরিকল্পনা ও সঠিক প্রযুক্তির সমন্বয়ে MOPর মতো ভয়ঙ্কর বোমাকেও থামানো সম্ভব হবে। এখন প্রশ্ন, সেদিন কি খুব দূরে?